হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো না। আমার মায়ের জ্বর এসে তো আমরা ডাক্তার লিয়ে যাবো। মায়ের রেডি আছে, মায়ের বাবা রেডি আছে। পাউডার লেগে রয়েছে মায়ের বাবার গালের ভিতরে। ডেলি রাত্রেবেলা জ্বর হয় মায়ের। এটা এর আগের দিনের ব্লগ, এটা আজকের ব্লগ। রাত্রেবেলা দেখো রুটি করুম। আমার শাশুড়ি এনো আটাটা চলাই লিতেছে, এটা রেশনের আটা। দেখো কতলা ঘুরছি বেরিয়েছে। টাইলসের ভিতরে কাটা কাটা রুটি বেলো, জানাই আমি তো টাইলসের ভিতরে রুটি বেলতে ভালো লাগে। টাইলসের ভিতরে বলি, তার বাবা কাঠমিস্ত্রির কাজ করে। তারপরে দেখো একটা মানে টাইলসের মানে পিড়িটা আইনা দেয় না, রুটি বেলনার পিড়িটা। সেটা করান লাগবো টাইলসের ভিতরেও, বলতেই ভালোই লাগে আমার। তো রাত্রেবেলা খালি রুটি খামো, আজকে রুটি খাবার ইচ্ছে এনে দেখতে লাগতেছে অনেকটা, কিন্তু বেশি নাই। সবাই তিনটা তিনটা করে খাইছি, শেষ হয়েছে। কেন বালা মতে মিশে দিতেছে না, আমি বললে দেবো তরকারিটা বইটা মিলা টিলি বানাই যেটা খাইবার ইচ্ছা করে। তুমি এটা বলো না, আমি বলতাম তুমি দেখতাম দেখতে লাইলাম জল লাগবো একটু, জল দিয়ে দিছে। গুল্লি করে লেছি আর রসুন আদা এমন মানে কাঁচা মরিচ আর পেঁয়াজ চুলাই লিছি। মা রুটি দিয়ে বাজছে কিছু। এরপর আমি কিছু বেজে সারলে এরপর আমি বাজুম এরপর মা মশলাটি গুঁড়ো লিব। কেন তরকারিটা আমি বয়ে দিলাম। চুলার কি অবস্থা দেখো, বারিন্দাত মানে চুলার জায়গাতে এরকম ওই একটু বেশি বৃষ্টি রয়েছে, বৃষ্টির দিন দিকটা। চুলাতে আমরা বেশি রান্নাও না, ওই রুটি বানাবো দিকে একটা চুলার ভিতরে রান্নতেছে। এটা লোয়ার করাইয়া আবার কা লাগবে ওগুলো না, এটা লোয়ার করাইয়া এই জায়গাটা তো মশলা দিয়ে কষিয়ে দিতেছি। মা আসলে সময় বানা কাজও যাবে, পরিষ্কার করতো। আমিও বললে পারি না, আর পারি না পরিষ্কার করতাম, এরকমই আর কি। যেমন আছে এমন একটু করণ লাগবো। সেই জায়গাটা মশলা দিয়ে কষাইয়া মটর দিয়ে, ছানা মটর দিয়ে করুন, ছানা মটর আর আলু ভেঙ্গা আর সয়াবিন দিয়ে বোন করতেছে মানে মশলাটি বালা মতো কষাইলি, কষাই সেরে না আদা রসুন দিয়ে করুন। আদা রসুন পেঁয়াজ জিরা দিন না, টমেটো দিয়া মটরটি দিয়া আমরা বালা মতো কষাইলাম। কষাই এরপরে জল দিব। সোয়াবিন এক সম্পার শুধু হয়েছে আর বাজলাম না, রুটি দিয়ে তো খামো। এমন যে স্বাদ হয়েছে, বেজান টেস্ট হয়েছে তরকারিটা। আমার কাছে তো অনেক ভালো লাগছে তরকারিটা। কেন পালা মতো কষাইয়া চুল দিলাম। তোমরা কার কার এমন তরকারি খেতে ভালো লাগে? ফার্স্ট টাইম আমি এমন ছানা মটর দিয়ে তরকারি করতেছি এবার চুলার ভিতরে, করতাম অনেক অনেক স্বাদ লাগছে। বালাম চেটে কষে অনেক জল দিলাম, ফিফড়ে কতলা লাইন ধরছে। মশলার জল আসলো কতটা, এটা দিয়ে দিলাম। দেশের মা অনেক জল এনে দিব, দিলে একটু জল দিয়ে বালাম মতো। জলটা একটু বেশি লাগবো কারণ রুটি দেখা মতো। তোমরা কেটে কেটে আমার মতন রুটি খাইবার ইচ্ছাও মাঝে মধ্যে জানে, আমার তো খিচুড়িও খাইবার ইচ্ছাও মাঝে মধ্যে, কিন্তু যতই খাও ভাতের মতো তৃপ্তিও না। লেগা মানে খাইবার ইচ্ছা করে না, খাইলেও যেমন একটু ভাত খাইবার ইচ্ছা করে। ভাত একটু খাইলেও যেমন মানে মনটা ভরে আর কি, আর রুটি খাইলেও অত একটা তৃপ্তিও না। ইচ্ছে হয়েছে ঢেলে ঢেলে তো ভাত খাইলে ভাত খাইই, একদিন তো খাওয়ানো দিতে পারে। জল দিয়েছি পিঠটা আছে, সয়াবিন তরকারিটা মানে কি করতাম সেই হয়েছে সেই। মানে অর্ধেক নামাইছি আর অর্ধেক আরেকটা বাটিতে নামাইছি। রুটিটি বাজ হয়ে আছে গা। পরের দিন সকালবেলা তোমরা লোকে চাল কুমড়া পাতার ভর্তা দিয়ে বড়া বানানি দেখাইলাম, এটা বানাইছি পরের দিন সকালবেলা। কেন মরিচ কাঁচামরিচ গুঁড়া মরিচ আর শীতল পেঁয়াজ রসুন দিয়ে মিক্সচার করে নিয়েছি, আর চাল কুমড়া পাতা দিয়ে একটু লবণ দিয়ে লুলাই রাখছি মানে একটু নরম হইবার লেগে।
এরপরে এটার ভিতরে এমনি এমনি দিয়ে বড়া বানিয়ে লিছি, যে স্বাদ লাগে মানে কি তা করতাম, সেই লাগে সেই লাগে, ভালো লাগতেছে। বানিয়ে লিছি। তোমরা সবাই যাই কাটা কাটা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো দেখো, সবাই সাবস্ক্রাইব করো।